এই ডাঁটা চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে মা। কপি ডাঁটা চচ্চড়ি, কপি ডাঁটা চচ্চড়িতে আমি এই দেখো সরষে দিয়েছো না? একটু সর্ষে কাঁচা লঙ্কা বেটে না দিলে হবে নাকি? তো কপি ডাঁটাতে একটু দিতেই হবে। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আজকের খুব হালকা, আমার হালকা বলতে কি বন্ধুরা, দুটো মেনু করেছি। এই রকম কপি ডাঁটা চচ্চড়ি করেছি, এর মধ্যে আমি কচু দিয়েছি, আলু দিয়েছি, বেগুন দিয়েছি, শিম দিয়েছি। হ্যাঁ নে না, গোল কচু হলেই তো হলো, তোর পাতেও তো দিয়েও রেখেছি, তোর শুধু গোল কচু দাও, গোল কচু দাও। আমরা কিন্তু বন্ধুরা জানো তো কচু খেতে খুব ভালো লাগে। আর এই রকম দেখো বন্ধুরা রান্না করেছি, কিন্তু কচু আমার গলে যায়নি। আমি রান্নাটা খুব ভালোবেসে করি, তা নাহলে সে কচু গলে গেলে কিন্তু তরকারিটা ন্যালন্যালে হয়ে যাবে। আর আমার মেনুতেই দেখো বন্ধুরা ভেটকি মাছে কাটা চচ্চড়ি, আগে ঢোক গেলে। আর এই দেখো ছেলেকে এইটা দিয়েছি, ছেলে বললো মা আমাকে এতটা দাও, এতটা দাও, এতটা দাও। বাবু কি বলছিস তুই? এই তো একটা কাটা দিয়েছো, না না ওইসব একটা লেজা দিয়েছো, একটা মুড়ো দিয়েছো, এটা এতটা হলো? কাটা চচ্চড়ি একটু বেশি করেই খাই, কিন্তু তোর তো খাওয়ার সময়টাও লাগবে না। ছেলে শুধু আরো দাও আরো দাও, পুরোটাও খেলো। বন্ধুরা জানো তো অনেক সময় না রেখে দেয় খানিকটা, পুরোটা দাও করে। হ্যাঁ এই যে এইটাই দিয়েছি, এইটা খেতে কম সময় লাগবে, খেতে কিন্তু বন্ধুরা এই কাটা চচ্চড়ি এই আমি টিভিতে দেখেছিলাম, সুপ্রিয়া দেবী রান্না করেছিল, এত অপূর্ব তখন, মানে কি বলবো, বলেছিল উত্তম কুমারও এই কাটা চচ্চড়ি খেতে খুব ভালোবাসতেন, উনি করে দিতেন। বলছে এই ভেটকি মাছের কাটা ফেলে বলছে আনতোই বাজার থেকে, মানে যেই হোক আনতো, বলছে কাটা চচ্চড়ি খুব ভালোবাসতো। আমরাও খুব ভালোবাসি ভেটকি মাছের কাটা চচ্চড়ি। ভেটকি মাছের কাটা পেলে না আমরা ভেটকি মাছ রেখে কাটা নিই, এর একটা আলাদা স্বাদ। হ্যাঁ শীতকালে সত্যি খাওয়ার খুব মজা। এই যে কপি ডাঁটা চচ্চড়িটা যে আমি করেছি, হ্যাঁ বাজারটা কিন্তু কাঁটা কিনলেই হবে না, কাঁটা অনেক রকম কাঁটা হয়, পোয়া ভোলারও কাঁটা হয়, এরকম মতো ঠিক ভেটকি মাছে কাটাই নিতে হবে। ছেলে ঠিক বলেছে বন্ধুরা, এবারে কিন্তু বাজার এতে গেলে কি হয়, অনেক সময় ওরা অন্য ভোলা মাছের কাটাও ভেটকি মাছের কাটা বলে চালিয়ে দেয়, কিন্তু ওটা নিলে হবে না, ওটা নিলে এই স্বাদ পাওয়া যাবে না। চচ্চড়িটা কেমন হয়েছে একবার বল। ভালো হয়েছে, তোমার রান্না কোনটা খারাপ হয়? ছেলে শুধু মা তোমার রান্না কোনটা খারাপ হয়, যেখানে খেয়ে আসুক বলবো মা। এটা অবশ্য সব সন্তানদেরই এক কথা, যে মায়ের মতো রান্না কেউ করতে পারে না, মানে সব ছেলে মেয়েরাই বলবে মা হচ্ছে গিয়ে একদম সেরা রান্না। তাই বলছি যে আমাদেরও ছেলে মেয়ের জন্যই রান্না। এই যে এতটা কাটা চচ্চড়ি আমরা সবাই মিলেই খাবো। হ্যাঁ ওদিক থেকে খেতে আরম্ভ কর, এদিক থেকে খেতে আরম্ভ কর বাবু। এইটাই ঝোলটা টানবো তো, হ্যাঁ খা তো সুবিধে মতন তুই খা। বাবা আচ্ছা মুড়ো দিয়েছে, এটা কি বাবা কি গরম বাবা, এমনি এরকম করে ধরে অত তলায় ফলায় হাত দিচ্ছিস কেন? হ্যাঁ দেখবি মাছের ঝোল, বাবা এর তলাতেও কাটা ইয়ে আছে। ঠিক আছে তুই এ করবি, দেখিস কাটা থাকে না। সত্যি এখন ঠিকই বলেছি, এত কাটা খাওয়া যাবে না। ঠিক আছে তুই এই কাটা থাকে না জানো দেখে ভাতটা মাখ। চাপ নিও না তো? না তবু বল না, বড্ড চাপ নিও না। কাটা চচ্চড়ি তো এগুলো খুব ধীর স্থিরভাবে খেতে হয়। এর কি বলবো, এর মানে তোমরা একবার অন্তত বন্ধুরা তোমরা বানিয়ে খেয়ে দেখবে, তারপরে কিন্তু আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের কাটা চচ্চড়ি। ঠিক আছে খেয়ে নে, ঝোল দেবো